সংবিধান সংস্কারে গণপরিষদ গঠন করার কোনো পরিকল্পনা নেই বলে মনে করে বিএনপি। দলটি জানায় আগে জাতীয় সংসদ নির্বাচন করা উচিত। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে সংসদে সব আলোচনা করা হবে। গতকাল রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশ নিয়ে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের দলীয় এই অবস্থানের কথা তুলে ধরেন। সংবিধানের প্রস্তাব পরিবর্তনের সংস্কার কমিশনের সুপারিশের বিরোধিতা করে বিএনপি। দলটি জানায় সুপারিশে 1971 ও 2024 সালকে এক কাতারে আনা হয়। এটি তারা সমুচিত নয় বলে মনে করে। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলে মনে করে না দলটি। বিএনপি বলছে, যেভাবে সাংবিধানিক কাউন্সিলর গঠন করার প্রস্তাব করা হয় তাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন একটি ভূমিকা থাকবে না। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। 6 মার্চ সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে নিয়ে দলগুলো মতামত চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। 13 মার্চের মধ্যে তাদের মতামত দেওয়ার অনুরোধ করা হয়। বিএনপি মতামত দিতে অতিরিক্ত সময় চেয়ে নেয়। গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে দলের মতামত জমা দেন। লিখিত মতামতের ভিত্তিতে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করে কমিশন। বিএনপির সঙ্গে ঈদের পরে আলোচনা হবে। দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে। এর ভিত্তিতে হবে আগামী নির্বাচন। গতকাল মতামত জমা দেওয়ার পর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন সংস্কার কমিশনের 20টির মতো প্রস্তাবের মধ্যে বিএনপি 11টিতে সরাসরি একমত, আর 60টিতে মন্তব্য সহ নীতিগতভাবে একমত। একটি প্রস্তাবে ভিন্ন মত জানানো হয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের 26টি প্রস্তাবের মধ্যে প্রায় অর্ধেক বিষয়ে তারা একমত হন, আর বাকি অর্ধেকের বিষয়ে তাদের মতামত আছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে প্রায় সব ক্ষেত্রেই বিএনপি একমত পোষণ করেন। তিনি গণমাধ্যমকে বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে বিএনপি নিজেদের মতামত তুলে ধরে স্প্রেডশিটের সঙ্গে একটি বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করেছে। সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়নের 6টি বিকল্প উপায় স্প্রেডশিটে উল্লেখ করেছিল ঐক্যমত্য কমিশন। প্রতিটি সুপারিশের বিষয়ে যে কোনো একটি উপায়ে টিক চিহ্ন দিতে বলা হয়। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে মনে করে বিএনপি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ক্ষমতা জাতীয় পরিচয়পত্র সেবা ইসির হাতে থাকা উচিত বলে মনে করে বিএনপি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জন্য সংসদীয় কমিটির হাতে ক্ষমতা দেওয়ার যে প্রস্তাব করা হয়, বিএনপি সেটির সঙ্গেও একমত নয়। এক্ষেত্রে তাদের মত হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আছে, তারাই দায়বদ্ধ হতে পারে। বিএনপি তাদের লিখিত মতামত জমা দেওয়ার সময় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।